আসসালামু আলাইকুম। পিঙ্কি নূর লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। একটা কথা আছে, দায়িত্ব যখন ঘাড়ে চাপে শখের জিনিসটা এমনিতে মন থেকে উঠে যায়। গত কয়েক মাস আগে যখন খুব অলস সময় কাটাচ্ছিলাম, তখন শখের বশে চ্যানেলটা খুলেছি, ভিডিও দিচ্ছি। তবে এখন মনে হচ্ছে কি শখের কাজটা এখন আমার বাড়তি কাজে রূপান্তরিত হয়েছে। আগের মতো ইউটিউবে কোনোভাবে সময় দিতে পারছি না। এই যে রেগুলার ভিডিও দিতে পারছি না, সেজন্য অনেকে আমাকে ভুলে গিয়েছেন, আবার অনেকের কাছে আমার ভিডিওগুলো যাচ্ছে না। তো সবার কাছে একটা অনুরোধ থাকলো, প্লিজ আপুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইকই কিন্তু পারবে আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে। তো যাই হোক, এবার কাজের কথায় আসি। লিচু দেখা যায় ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে। লিচু যেহেতু একটা মৌসুমি ফল, তো এটা আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমার মেয়ে তো এত বেশি পছন্দ করে, তার প্রতিদিনই একটা দুইটা করে সে খাবে। তো লিচু কিনতে গেলেও অল্প করে তো আর কেনা হয় না, অনেকগুলাই কেনা হয়, খাওয়াতে হয় অল্প অল্প করে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এর জন্য প্রতি বছরই আমি লিচুটাকে এভাবে করে রাখি। এভাবে করে রাখলে প্রায় সপ্তাহখানেক ভালোই থাকে। লিচুর মধ্যে যেগুলো একটু পচে গিয়েছে, যেগুলো দাগ পড়ে গিয়েছে, তো সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। সেগুলো যদি ভালোগুলোর সাথে থাকে নষ্ট হয়ে যাবে। আর যেগুলো রেখেছি আপনারা হয়তো খেয়াল করেছেন, লিচু কাটার সময় ঢালের কিছুটা অংশ রেখে তারপর লিচুগুলো সবগুলো কেটে নিয়েছি। তো যে বক্সে লিচুগুলো রাখবো সেখানে কিন্তু আমি প্রথমে দুটো টিস্যু দিয়েছি, এরপর লিচুগুলো রেখে উপর দিয়ে আবার দুটো টিস্যু দিয়েছি। এই টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে বক্সের ভিতরে যদি পানি ঘামায় তাহলে এই টিস্যুগুলো কিন্তু পানিটা চুষে নিবে, এর জন্য দেওয়া। আমি জানি হয়তো অনেকে এই পদ্ধতি জানেন, তবে যারা জানেন না তারা তো জেনে নিলেন যদি কারো উপকারে আসে। আমার তো বেশ ভালোই লেগেছে এই পদ্ধতিতে লিচু রেখে। গত বছর কিন্তু কয়েকটা বক্সে করে রাখতাম, এবছর শুধু এই একটা বক্সে রাখছি, কারণ গত বছর তো মেয়ে আরেকটু ছোট ছিল, তো তেমন একটা লিচু খেতে পারতো না। এবছর আবার কিছু টিফিনও দেওয়া হয়, তো এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেজন্য আর অনেকগুলো বক্স করলাম না। আজকে একটা ছুটির দিন ছিল, তো ছুটির দিন হওয়াতে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। এখন বাসার অন্যান্য কাজগুলো সেরে নিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়িনি। আমার একজন প্রিয় আপু তাসলিমা শেখ আইডি থেকে আমার গত ভিডিওতে আপু বলেছিলেন আমার ফেসবুক আইডিটা যেন আপুকে দিই, আপু হয়তো অ্যাড থাকবে এই জন্য। আমি কিন্তু কখনো জানাইনি আমার একটা ফেসবুক পেজ আছে আমার এই চ্যানেলের নামে। আসলে ফেসবুকে আমার ভিডিও দেওয়ার মতো কোনো ইচ্ছে নেই, তবে পরে কি হয় জানি না। অনেক আগে পেজটা খুলে রেখেছিলাম, তো যারা আমার সাথে অ্যাড থাকতে চান আমি বলবো ফেসবুক পেজটাতে অ্যাড থাকতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই সাথে আমার অনেক আগের একটা ভিডিওতে কিছুদিন আগে একজন আপু জিজ্ঞাসা করেছিলেন যে উনি একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন, কোথা থেকে শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না। তো আসলে আপনি কি ধরনের ভিডিও দিবেন সেটার উপরেই নির্ভর করে। আমাকে উল্লেখ করেননি কোন ধরনের ভিডিও আপনি দিতে যাচ্ছেন, তাহলে হয়তোবা বলে দিতে পারতাম যে এটা থেকে শুরু করেন। তো আমি এটা বলবো যে আপনি যে কাজটা খুব ভালো পারেন সেটাই আগে ভিডিও শুরুতে দিবেন, এরপর ধীরে ধীরে আপনি সেই জিনিসটা যখন আয়ত্ত করে নিতে পারবেন দেখবেন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এর মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, মোটামুটি অনেক কাজই সেরে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম। আসলে ছুটির দিনে দেখা যায় কাজের চাপটা একটু বেশি থাকে অন্যান্য দিনের থেকে। সিঙ্কের এই ছিদ্রটা বন্ধ করতে কিন্তু প্রতিটা সিঙ্কের সাথে একটা ছোট ঢাকনা দিয়ে থাকে। এই সিঙ্কের সাথেও কিন্তু ছিল ঢাকনাটা, তবে কেন জানি হারিয়ে যায় বারবার। এ নিয়ে দুইটাই হারিয়েছি, তো এরপর এর বিকল্প পদ্ধতি হিসাবে সসের যে ঢাকনা আছে ওটাই ব্যবহার করছি। তো আমি বলবো আপনারা চাইলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আজ আমি আমার একটা পছন্দের রান্না করছি, সেটা হচ্ছে পাট শাক রান্না। আমার কাছে ভীষণ ভালো লাগে পাট শাক। শাকটা কিন্তু খেতেও মজা, সে সাথে রান্না করতেও সহজ। শাকটা পরিষ্কার করতেও তেমন একটা ঝামেলা নেই। সব দিক থেকে আমার কাছে খুব বেশি ভালো লাগে। দেখা যায় শাক কাটতে গেলে আমার অনেক সময় লাগে, শাক লতি ছোট মাছ এইগুলো কাটতে গেলে আমার অনেক বেশি সময় লাগে, কেন আমি জানি না।
আমার কেন জানি মনে হয় আমি যতই কাটি ততই যেন এগুলো বাড়তে থাকে, শেষই হয় না। যখন মাঝে মধ্যে এই পরিস্থিতিতে পড়ি তখন চিন্তা করি যে এটা শুধু আমার সাথে হয় নাকি এই সমস্যা অন্য কারোর সাথেও হয়। এই শাকটা অনেকে অনেকভাবেই রান্না করে, কেউ মসুর ডাল দিয়ে, কেউ বুটের ডাল দিয়ে। তবে আমি ছোটবেলা থেকে আমার দাদু আমার মাকে দেখে এসেছি বুটের ডাল দিয়ে রান্না করতে। আসলে অঞ্চল ভেদে খাবারের পার্থক্য তো থাকবেই, এটাই স্বাভাবিক। এর জন্য আমরা এক এক জেলায় গেলে এক এক জেলার বিখ্যাত খাবারগুলো খাই, বিভিন্ন খাবারও টেস্ট করে দেখি কোন খাবারটা কেমন। ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে প্রতিদিনের মতো যে অনুরোধটা করে থাকি আজও করে নিচ্ছি, প্লিজ ভিডিও দেখতে দেখতে যদি আপনার কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি এ ধরনের ভিডিওগুলো আরও দেখতে চান তো চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগের দিনগুলোর মতো না এখন আর তেমন একটা সময় পাই না যে বাড়তি একটা কাজ করব বা শখের একটা কাজ করব, যখন তখন মন চাইলে করে ফেলবো। এখন হাতে যখন সময় পাই তখন করে নিতে হয়, কারণ মেয়েকে যেহেতু স্কুলে দিয়েছি, ওকে নিয়ে দেখা যায় আমার সকাল 7টায় স্কুলে গেলে আসতে হয় প্রায় 11টার সময়। তো এর মধ্যে তো অনেকটা সময় ওখানে চলে যায়, আর বাড়তি কোনো কাজ করতেই পারি না, যেহেতু একা একা সব কিছু করা লাগে। তো স্কুল থেকে ফিরে এসে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, রান্নাবান্না করা, নিজের কাজ করা, নিজে একটু রেস্ট নেওয়া, এগুলো করতে করতে না কোন দিকে সময় চলে যায়, সেই জন্যই আর বাড়তি কোনো কাজের প্রেশারে নিতে পারি না। তো নিত্যদিনের যে ক্লিনিংয়ের প্রোডাক্টগুলো আছে সেগুলোকে হাতের কাছে রেখে দিচ্ছি, আর বাড়তি যেগুলো ছিল সেগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমার বাসার একেবারে অবহেলিত যেটা ওয়াল শোকেজ, আমি কখনো আপনাদের সাথে এটা শেয়ার করিনি, কারণ এটা যেখানে রেখেছি এটা সেই জায়গাটা খুবই অন্ধকার, ভালো লাইটের ব্যবস্থা না থাকাতে কখনো দেখানো হয়নি। আর এই শোকেজের বয়সটাও অনেক বেশি হয়েছে, যার কারণে এটার অনেক দিক থেকে নষ্ট হয়ে গিয়েছে, রং উঠে গিয়েছে। তো প্রথমত আমি ডয়ারগুলোতে একটা ওয়াল স্টিকার লাগিয়ে নিচ্ছি, এটাই শুধু প্রথম এবার করছি। তবে সব সময় কিন্তু এই ডয়ারগুলো আমি আজকে যেভাবে গুছিয়ে রাখছি এভাবে করে গুছিয়ে রাখতাম। স্টিকারটা কিভাবে লাগাতে হয় সেটা তো কম বেশি আমরা সবাই জানি। তো স্টিকারটা লাগানোর পর আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন সব জায়গায় স্টিকারটা ভালোভাবে বসে যায়। এই শোকেস ক্যাবিনেটটার মধ্যে দুটাই ডয়ার ছিল, একটাতে আমি এই ধরনের কেকের মোল্ডগুলো রাখি। কেকের মোল্ডগুলো বিভিন্ন ধরনের শেপের হওয়াতে তো অনেকটাই জায়গা দখল করে রাখে, যেখানে রাখি জন্য আমি সবসময় এখানটাতে রাখি। যেহেতু এগুলো প্রতিদিনই লাগে না, মাঝে মধ্যে কেক বানানোর সময় বা পুডিং বানানোর সময় ব্যবহার করা হয়। সেই সাথে আইসক্রিমের কাঠি, শাসলিকের কাঠিগুলো রেখে দিয়েছি। আসলে আমি এখানে আমার সুবিধা মতন করে রেখে দিচ্ছি যেন কাজের মধ্যে চটজলদি খুঁজে পাই প্রত্যেকটা জিনিস। তো এই ড্রয়ারটাতে মোটামুটি এই জিনিসগুলো রাখতে পেরেছি। সে সাথে অন্য ড্রয়ারটাতে আমি এই জিনিসগুলো রেখেছি। আর অনেকে জিজ্ঞাসা করেন ছাড় পোকা, তেলা পোকা কিভাবে তাড়াবো, এটার জন্য আমি কি করি। আসলে আমার বাসায় ছাড় পোকা হয় না, আর মাঝে মধ্যে যে তেলা পোকা আসে, তো তেলা পোকা যখন দেখি ওটার জীবন সেখানে শেষ হয়ে যায়, সে আর বাঁচতে পারে না। সেই সাথে ফার্নিচারের পিছনের সাইডগুলোতে বা চিপা চাপার মধ্যে তেলাপোকার ওষুধটা দিয়ে থাকি, আর মাঝে মধ্যে ন্যাফথলিন দিয়ে থাকি বিছানার তোষকের নিচে, বা যেখানে যেখানে দেখি যে পোকামাকড় হওয়ার সম্ভাবনা আছে ওখানে ন্যাফথলিনটা ব্যবহার করি। আমি সবসময় চেষ্টা করি আমার সবগুলো জিনিসপত্রকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য, যেন আমার সাথে আমার পরিবারের সদস্যদের যেন খুঁজে পেতে খুবই সহজ হয়। সংসারে ছোট বড় অনেক ধরনের কাজের মধ্যে দেখা যায় ছোটখাটো জিনিসগুলো কোথায় রেখেছি সব আসলে মনেও থাকে না সব সময়। এভাবে করে গুছিয়ে রাখলে দেখা যায় হঠাৎ করে কেউ চাইলেও চটজলদি বের করে দেওয়া যায়। এই জিনিসগুলোর সাথে আমি খুবই প্রয়োজনীয় দুটো জিনিস রেখেছি, আমার তালা, চাবি আর ছাতা। বাইরে বের হওয়ার সময় অনেক সময় দেখা যায় চাবির কথা মনে থাকে, তালার কথা মনে থাকে, ছাতার কথা আর মনে থাকে না। এর জন্য যখন তালা নিতে যাব ছাতার কথা এমনিতে মনে পড়ে যাবে। তো দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।